গ্যাংটক যাত্রার আমাদের তৃতীয় দিনে এরকম গরম গরম মোমো খাওয়ার পরে দেখতেই পাচ্ছ, এটা ছিল পক মোমো। খেতে দুর্দান্ত ছিল, স্যুপটা অতটা ভালো ছিল না, বাট খেতে এক কথা অসাধারণ। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম একদম বেরিয়ে গেছিলাম আমরা ঘুরতে। তো আমাদের প্রথম আজকে যেটা সাইট সিন ছিল সেটা হচ্ছে গণেশ টক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই গণেশ টকে যাওয়ার, অনেক নাম শুনেছি। আশেপাশে যে ইনস্টিটিউট যা দেখছো আমাদের যাওয়ার কথা ছিল, বাট আমরা এগুলোকে ডিনাই করে দিয়েছি। ডাইরেক্ট ঢুকেছি গণেশ টকে, আর গণেশ টকে ঢোকার পর না মনটাই হালকা হয়ে গেলো। তার সব থেকে বড়ো কারণ, যে ঠাকুরটাকে নিয়ে কথা বলছি গণেশ ঠাকুর, অবভিয়াসলি গণেশ ঠাকুর, সেই গণেশ ঠাকুর হচ্ছে আমার মোস্ট ফেভারিট। জানি না কেন আমার একটা আলাদাই মায়া লাগে, আলাদা একটা কিউট লাগে আমার ঠাকুরটাকে। তোমাদের কোন ঠাকুর? সব ঠাকুর অবভিয়াসলি ভালো, তবু দেখবেন একটা নিজস্ব একটা ঠাকুরের একটা প্রতি আস্থা থাকে। সেই ঠাকুর হচ্ছে, এক হচ্ছে আমার গণেশ ঠাকুর, আর সেকেন্ড হচ্ছে হনুমান। তো যাই হোক, তো এই হচ্ছে গণেশ ঠাকুর। দেখতে দেখুন জাস্ট কি কিউট লাগছে দেখতে, মানে ফটোতে আপনাদের যাই না কতটা কি বোঝাতে পারছে, বা যারা গেছো তারা জিনিসটা অনুভূতি করতে পারবে। আমি ঠাকুরের কাছে, আমার দোকানের নামও যেহেতু সিদ্ধিদাতা টেলিকম, ঠাকুরের কাছে প্রে করলাম, একটু ভালোবাসা দিলাম। তারপরে মহাদেব বাবার কাছে গেলাম, মহাদেবকে একটু দর্শন করলাম। আমার আজকে এই লুক ছিল। তারপরে ওখান থেকে গণেশ টক থেকে ঘুরে ঘুরে আমরা পরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই ভিডিও দেখতে গেলে সাথে যুক্ত থাকুন। টাটা, বাই।